রসুলের জামানার কাফের মুনাফেকদেরকেও হার মানাবে ট্রাম্প। সে বলে মুখে একটা অন্তর করে আরেকটা। সে বলছে যুদ্ধবিরতির কথা বলছে না, ঘোষণা দিছে। তো এখন যুদ্ধবিরতি ইরান তো মেনে নিছে, ইসরায়েল তো মেনে নেয় নাই, তারা পাল্টা আক্রমণ করলো। তার মানে ট্রাম্প বিতর্কতভাবে আরেকটা চালাচ্ছে। আসলে কখনোই এই যে বিশ্বাসঘাতক মুনাফেকদের, কাফেরদের বিশ্বাস করতে নাই। তারা আসলে সবল মারবেই, তাদের অন্তরে আরেকটা থাকে। এটা রসুলের জামানা থেকে হয়ে আসছে। তারপর আমরা মুসলমানরা অল্পতে বিশ্বাস করি, কারণ মুসলমানরা ক্ষমা করতে জানে, কিন্তু কাফেররা ক্ষমা করে না। তারা মুখে ক্ষমা করলে অন্তর করে না। তারা শুধু মুসলমানের জন্য এই সবলটা মারার জন্য তৈরি থাকে। আসল কথা হলো এটাই, ইরানের আয়াতুল্লাহ খামেনিকে সবাই সেলুট জানানো উচিত। এই কাজটা করা উচিত ছিল প্রত্যেকটা মুসলিম কান্ট্রি একসাথে, যুদ্ধগুলা। কিন্তু মুসলিম কান্ট্রিগুলো চুপ করে বসে আছে, মুখে তালা দিয়ে। ইরানের আয়াতুল্লাহ খামেনি দেখিয়ে দিয়েছেন ইসরায়েল ও আমেরিকাকে, পৃথিবী যতদিন থাকবে ততদিন তারা স্মরণ করবে আয়াতুল্লাহ খামেনিকে। সে ওইটাই করে দেখিয়েছেন। আয়াতুল্লাহ খামেনি তিনি যদি কাতারে আক্রমণটা না করতেন আমেরিকার ঘাঁটিতে, আর আরব গালফের যত ঘাঁটি আছে আমেরিকান, ওইগুলোতে হামলা করবে, কথাটা যদি তিনি না বলতেন, তাহলে কখনোই ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলতেন না। সে চিন্তা করছে যে যদি যুদ্ধটা চালিয়ে যায়, তাহলে কি কয় যে ইরান যদি আরব আমিরাতের আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা করে, তাহলে আমেরিকার শক্তি কমে যাবে, আমেরিকার পাওয়ার চলে যাবে রাশিয়ার হাতে। কারণ ইরানকে সাপোর্ট করছে রাশিয়া, ইরানকে সাপোর্ট করছে। তাও ইরান কখন রাশিয়ার সাহায্য নিতে গেছে? যখন ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে না ফেরে আমেরিকাকে টেনে এনেছে ইসরায়েলের কথা শুনে ইরানের উপর হামলা করলো। তার পরবর্তীতে ইরানের রাষ্ট্রদূত গেছে রাশিয়া, তাদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে যখন আরব আমিরাতের ঘাঁটিগুলোতে হামলা করা শুরু করলো, তখন যে ট্রাম্প লড়ে চড়ে বসলো যে আমেরিকার শক্তির রাশিয়ার হাতে চলে যাবে। এই কারণে ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছে। নয় এই শালা, এই কাফের, এই দুইমুখী সাপ জীবনে এই কথা বলতো না, যুদ্ধবিরতির কথা। সে একটা কথাই আছে না, হারা বাসে কল্লা আটকে গেছে, দুই নৌকা ফাঁড়া দিছে, কোথাও যেতে পারতেছে না। এই কারণে সে যুদ্ধবিরতির কথা বলছে। যদিও মুখে বলছে, অন্তর থেকে সে কখনো বলে না। আমি এটা বিশ্বাস করি না। যাই হোক, প্রিয় মুসলমান ভাইয়েরা, বিশেষ করে মুসলমান কান্ট্রির রাজারা, তাদেরকে বিশ্বাস না করে মুসলিম কান্ট্রির সকল রাজারা একসাথে যুক্তি করে যদি পৃথিবীতে ইসলাম কান্ট্রিগুলো পরিচালনা করে, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে। আর ইহুদিরা মুসলমানদের সাথে কখনোই যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। কারণ মুসলমান যদি আল্লাহর সাহায্য কামনা করে আর এক ভাই আরেক ভাইকে সাহায্য করে, ইনশাআল্লাহ কোনো কাফের যত বড়ই দেশ হোক, যত কিছু অত্যাধুনিক যন্ত্র থাকুক, মুসলমানদের সাথে যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। কারণ পৃথিবীটা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো বাবার না। পৃথিবীটা পরিচালনা তিনি করতেছেন। তিনি এখন শুধু কিছু সাময়িক সময়ের জন্য আমাদের উপর নারাজ আছেন। আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সাহায্য করতেছি না, এই কারণে। না হয় মুসলমানদের আক্রমণ করা ইহুদিদের, কাফেরদের, এইসব ফার্ম এদেরকে আল্লাহ পাক আরও আগে ধ্বংস করে ফেলতেন। যাই হোক, প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো থাকো। একে অপরের বিপদে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এতে করে আল্লাহ পাকের সাহায্য আমাদের দিকে আসবে। আমরা প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ বিজয় লাভ করব। ভালো থাকো প্রিয় ভাইয়েরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।